আসসালামু আলাইকুম ভূঁইয়া ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ইনশাল্লাহ ভালো আছি। আপনার সাথে এই যে আজকে ভালো লাগছে, আপনার সাথে গল্প করতে সবসময় ভালো লাগে। আপনি তো গত মাসেই ছিলেন নিউ ইয়র্কে। সেখানে আমরা আ একটা ব্যাকইয়ার্ডে বসে চমৎকার লাইভ করেছিলাম। তো আপনাকে মিস করি নিউ ইয়র্কে। কবে আসবেন? না, থ্যাংক ইউ ভেরি মাচ। আসবো ইনশাল্লাহ আগামী বছর। আল্লাহ আল্লাহ বাঁচালে। আপনি কেমন আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালো আছি। তো বাংলাদেশে এখন অবশ্য রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আপনি তো বিভিন্নভাবে জড়িত। বাংলাদেশে একজন বিশিষ্ট ব্যবসায়ী, মানে বিভিন্ন ক্রীড়া জগতে বিভিন্ন ক্ষেত্রে আপনি পৃষ্ঠপোষকতা করেছেন। সংসদীয় কমিটিতে আপনি ছিলেন। সবকিছুতে জীবনের এই পর্যায়ে আপনি কেমন আছেন? কি হ্যাঁ, কর এখন বর্তমান অবশ্য দেশের অবস্থা তেমন বেশি ভালো না। অবশ্য প্রতিদিনে মানে গন্ডগোল চলে, মিটিং মিছিল মারামারি, এগুলোর জন্য আর কি। কবে আল্লাহ পাক দেশটাকে শান্তি করবে, এটা আল্লাহর কাছে দোয়া করি আর কি, যাতে দেশটা আল্লাহ পাক শান্তিতে আনেন। যারা প্রবাসে আছে তারাও অনেকেই নিশ্চয়ই মন খারাপ করেন এইসব দৃশ্য দেখে, নিউজ দেখে। মানে কেমন যেন একটা অদ্ভুত একটা, মানে বাংলাদেশ, এটা খুব খারাপ লাগে। তা এখন তো কিছু করার নেই, এখন খালি একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। আল্লাহ পাক যদি শান্তি করে নাকি আমাদের দেশের। তা আপনার এই যে কদিন আগেই তো ঘুরে গেলেন নিউ ইয়র্কে বা ওয়াশিংটনে, আমেরিকার বিভিন্ন জায়গা, আপনার কেমন এখনো সেই অনুভূতি, কেমন কেমন লাগছে এই যে ঘুরে অনেক গেলেন? অনেক মানে অনুভূতি অনেক ভালো লাগছে। তোমাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথা বলছি, বিভিন্ন জনের সাথে দেখা হচ্ছে, বিভিন্ন সাইট সিনে গেলাম, অনেক কিছু দেখছি। ওয়াশিংটন হইতে মানে হোয়াইট ছয় হাউস, সাত টাইম স্কোয়ার, সবখানেই। সাত আটটা স্টেটে গেছি। সব জায়গাতে রিয়েলি আমেরিকা, আমেরিকা তো রিয়েলি স্বপ্নের দেশ। স্বপ্নের দেশই ঠিক। আমেরিকার কথা তো বোঝার মতো না। অনেক অনেক ভালো লাগছে, অনেক অনেক মিস করতেছি আমেরিকা এবং তোমাদেরকে। আপনার বাচ্চাও নিশ্চয়ই খুব পছন্দ করেছে, ছোট হ্যাঁ, মেয়ে। ওয়েফেরা মানে খুব ইয়ে করছে। এবং আমার আমার ওই যে ভাইজান আলামিন, তারপর নসদ ভাইয়া, আলামিন ওনার তো এখানে আমাদের এই যে সিটি ইউনিভার্সিটির যে প্রেসিডেন্ট ছিল স্টুডেন্ট ইউনিয়নের, এবং খুব প্রেসিডেন্ট অত্যন্ত ছিল। এখানে ওয়েল নোন আর কি, ছেলেরা খুবই। সে তো এখন ওই যে একই সাথে আর্মি অফিসারও, একই সাথে ইউএস পুলিশ আর্মিতে আছে, আবার এনআইপিডি তেও আছে। অফিসার। এটা কিন্তু অপশন আছে, কিন্তু একসাথে কাজ করা যায় আর কি। একসাথে সে খুব ভালো ছেলে এবং সে রিয়েলি গুড বয়, এবং সে আরো অনেক বড় হতে পারবে। এবারে সবচেয়ে বড় স্মৃতি কোনটা যদি জিজ্ঞেস করি আপনাকে? কোন জায়গাটাকে কোন জায়গায় গিয়ে বেশি ভালো লাগছে আপনার? না, আমেরিকাতে মানে মোটামুটি সব জায়গায় কম বেশি খুব ভালো লাগছে। হুম। তবে ইয়েতে তোমার ওইখানে জ্যাকসন হাইট, তারপরে হলো ইয়ে এই ইয়ে, নিউ ইয়র্ক ব্রুকলিন ব্রিজ, টাইম স্কয়ার। আর আমার জ্যাকসন হাইটের কথা বললেন, তো জ্যাকসন হাইট মানে আপনি নিশ্চয়ই খুব মানে পছন্দ করেছেন। আর যারাই আসে আমেরিকাতে একবার জ্যাকসন হাইট বা নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে না আসলে মানে এটা ইয়ে হয় না আর কি, সম্পূর্ণ ওখানে হয় ওখানে যাওয়ার উদ্দেশ্য হলো ওখানে সব আমাদের দেশি বাঙালি ভাইয়ারা আছে। এটা তাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট কিভাবে আছে, এটা একটু। সবকিছু আমাদের। আর বাংলাদেশ ওই যে 73rd স্ট্রিটটা তো আপনি দেখছেন, আপনার ছবি তুলেছেন। 73rd স্ট্রিট, বাংলাদেশ স্ট্রিট। বাংলাদেশি স্ট্রিট, এটা খুব ভালো লাগছে। এটা গর্বের ব্যাপার, তাই না? এটা তো কোনো ওই অনেক জায়গাতে আছে ওয়ে নামে, কিন্তু এটা স্ট্রিট অফিসিয়ালি এই জায়গাটা আর কি। হ্যাঁ, ওসব আমেরিকাতে ম্যানহাটনটা খুব সুন্দর। তারপর হইলো আমরা তো ওদিকে সব জায়গায় গেছি, সেন্ট্রাল পার্ক গেছি ওদিকে, সেন্ট্রাল পার্ক, টাইম স্কয়ার তো অবশ্যই, এটা তো আর। টাইম স্কোয়ার, টাইম টাইম স্কোয়ার তো গেছি। ওইখানে তো টাইম স্কোয়ার তো দিন 24 ঘন্টা 100 মান আর ওইখানে। হোয়াইট হাউস সামনে গিয়ে কেমন লাগলো এখন যে?
হোয়াইট হাউসের সামনেও খুব ভালো লাগছে। আমেরিকা তো বিরাট ব্যাপার, হোয়াইট হাউস মানে তো বিরাট ব্যাপার, সারা পৃথিবী তারা কন্ট্রোল করে, তাদের ব্যাপার তো আলাদা। আমেরিকা তো আমেরিকাই। আপনি তো বহু দেশে গেছেন, কানাডাতে গেছেন, কিন্তু আমেরিকাতে মানে অনেক সময় দেখা গেল যে ওরা ঠিক মতো মানে ভিসা দিল না, কিন্তু ফাইনালি আপনি আসলেন। নিশ্চয়ই এবারে আপনিও আবার আসবেন। আল্লাহর কাছে মানে শুকর যে মানে ইচ্ছা ছিল যে ওয়ার্ল্ডের 60টা দেশে গেছি, আমেরিকা ভিজিট করেছেন? ওরে বাবা, আপনি তো একজন ওয়ার্ল্ড ট্রাভেলার তাহলে। আমেরিকাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত আমেরিকাও যাই ঘুরে আসলাম। এটা নিজের কাছে এটা অনেক ভালো লাগতেছে। আপনি তো একজন বিশিষ্ট ব্যবসায়ী, এবং আমি আপনার বিল্ডিং এ এখনো যাইনি, যেখানে একদম নিউ মার্কেটের উল্টো দিকে আপনার লাটিমি টাওয়ার। আপনি হচ্ছেন লাটিমি টাওয়ারের চেয়ারম্যান, একটা অত্যন্ত একটা মানে প্রতিষ্ঠান এবং অনেকগুলো সম্পত্তি মানে আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রি সবকিছু মিলিয়ে। জি, লাটিমি টাওয়ারে 5 তলা পর্যন্ত মার্কেট, উপরে সব অ্যাপার্টমেন্ট। লাটিমি হলো আমার গ্রামের নাম। এটা তো 14 গ্রামের একটা গ্রাম। আমি আপনার প্রতিবেশী, আমার জগন্নাথ দিঘি বটদই। আমার প্রতিবেশী, আমরা এবং কাছাকাছি, আমরা একসাথে ছিলাম, একসাথে এখনো আছি। তোমার মানে অনেক স্মৃতি মনে পড়ে। যখন তুমি ঢাকায় ছিলা, তখন তোমার সাথে অনেক অনুষ্ঠানে গেছি, অনেক জায়গায়। আমার মোহন দাদা বীর মুক্তিযোদ্ধা, আপনাদের যে একটু জুনিয়র ছিলেন, কিন্তু উনি আপনার সাথে কত ঘনিষ্ঠতা ছিল, সেই স্মৃতি মনে আছে এখন। বেস্ট ফ্রেন্ড ছিলেন উনি, খুব ভালো মানুষ ছিলেন। আল্লাহ ওনার বেহেশত নসিব করুন। আপনি দত্তসার হিস্টোরিক একটা মানে পয়েন্ট আর কি। সেখানে আমি যখন অনেক ছোট ছিলাম, মুক্তিযুদ্ধের সময় যখন যাচ্ছিলাম ফেনীতে রিক্সায় করে, তো রিক্সার থেকে নামাইয়া আর্মিরা ওরা মানে অ্যাটাক করছিল, আটকাচ্ছিল, কিন্তু আমাকে ছেড়ে দিল। তো আমি খুব ভাগ্যবান। তা আপনার সেই দত্তসার দিঘির পাড়ে অনেক কিছু আপনি করেছেন, একটু বলবেন? দত্তসার দিঘির পাড়ের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, হেফজখানা এবং মহিলা মাদ্রাসা বানাইতেছি। ওইখানে এ সমস্ত প্রতিষ্ঠানের জন্য আমি মানে প্রায় প্রায় 25 কোটি টাকার উপরে সম্পদ দান করছি। আপনার এই যে লাটিমি টাওয়ার যেটা বিল্ডিংটা আর কি, এটা তো খুব আইকনিক বিল্ডিং, একেবারে নিউ মার্কেটের উল্টো দিকে। এটা কয়তলা বিল্ডিংটা? এটা এটা 15 তলা বিল্ডিং। আর আমি 14 জি, আমি থাকি 15 তলাতে, ওইটা আমার বাগান। আপনার ছাদ বাগানটা খুবই মানে খুবই একটা সবার খুব পছন্দ। আমাদের এই যে ঘনিষ্ঠ বন্ধু বিখ্যাত সাংবাদিক নিহা সিদ্দিকী সেই বাগানে গিয়ে খুব পছন্দ করেছেন। এই বাগানটাতে একটু বলেন কবে থেকে শুরু করেছেন এবং কতগুলো প্ল্যান্ট আছে সেখানে? এখানে এখানে আমি অনেক শখ করি। আমি আগের থেকেই মানে বাগান প্রিয় ছিলাম। আমার গ্রামের বাড়িতেও, আমার শিক্ষা প্রতিষ্ঠানেও ওখানে বাগান করছি। আমার নিজের বাড়িতেও বাগান আছে, গ্রামের বাড়িতেও। এখন ওই শখে এখানে এই বাগানটা করছি আজকে 15 বছরের উপরে হয়। এখানে এমন কোনো গাছ নাই যে যে বলছে যে অমুক গাছ নাই, ওটা আমি আমি কারেকশন করি। এভাবে এখানে 500-র উপরে গাছ আছে, ফুল গাছ, ফল গাছ সব মিলাইয়া 500-র উপরে আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। থেকে মানে শাক সবজি এবং যত রকমের তরকারি এখান থেকে হয়। আমাদের মানে ভারত থেকে মানে কিনতে হয় না। বেশিরভাগই আমার ছাদ বাগান থেকে সব পাওয়া যায়, সবজি তরকারি। আপনি তো নিশ্চয়ই অনেক সময় কাটান এই ছাদ বাগানে। আর এটা তো একটা প্রকৃতির সাথে সম্পর্ক, তাই না? ওখানে সময় কাটানো মানে নিজের শরীর, স্বাস্থ্য, মন সবকিছু জড়িত। আমি সকালবেলা ঘুম থেকে উঠি মাত্র আগে ছাদ বাগানে যাই। আমার ওইখানে আবার মানে 500-র উপরে কবুতর আছে, কবুতরকে খাওয়া দিই। ওরে বাবা! 500-র উপরে কবুতর আছে, ওদের মানে সকালে ঘুম থেকে উঠি, ওদের কবুতরে খাওয়া দিই। পরে সব গাছগাছরা সমস্ত দেখাশোনা করি। তারপরে আমি বাসায়
আসি, তারপরে ব্রেকফাস্ট করি। ভাইজান আপনি যখন ব্যবসা বাণিজ্যে খুব মানে অনেক কিছু করেছেন, অনেক কিছু ইনভলভ ছিলেন বাংলাদেশের স্পোর্টস এর ক্ষেত্রেও আর কি। আপনার ফুটবল ফেডারেশন বিভিন্ন জায়গাতে সংসদীয় ভবনে একটু যদি কিছু বলেন স্মৃতি। না, মানে আমি খেলাধুলার সাথে 7-8টা ফেডারেশনের আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, মেম্বার ছিলাম। এখন আমি খেলাধুলার সাথে, এবং সবসময় আমাদের বড় স্পন্সর আমি ছিলাম। আমি নিজেও স্পন্সর দিছি, এবং আমি বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রি থেকে টাকা পয়সা এনে এখানে স্পন্সর করেছি। জি। আগেও সবসময় খেলাধুলার সাথে জড়িত ছিলাম। তারপর পার্লামেন্টে আমার এখানে রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টে অল পার্টি, সব সব পার্টি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, হচ্ছে যত পার্টি মানে এমপিরা ছিলেন, ওনারা সবাই আমাকে খুব আদর করতেন, এবং আমি সবাইকে সম্মান করতাম। আমার জি। সাথে সবার সাথে পলিটিক্যালি সবার সাথে আমার একটা ভালো পরিচিতি আছে। আচ্ছা, আচ্ছা। তো আপনি তো একজন স্পোর্টস মানে enthusiast। আপনি তো হোটেল, আমি জানি যে গল্প শুনেছি বা জানি যে আপনি হোটেল সোনারগাঁতে গিয়ে প্রতিদিন ঘন্টা খানেক আপনি প্রতিদিন আমি গত 40 বছর থেকে গত কতক্ষণ চল- সময় কাটান সুইমিং করে? গত 40 বছর থেকে প্রতিদিন 1-1.5 ঘন্টা সুইমিং করি, জিম করি 1-1.5 ঘন্টা। এটা হলো আমার সবচেয়ে বেশি নেশার মতো হয়ে গেছে। আমি এটা প্রতিদিন মানে সোনারগাঁ হোটেলে হেলথ ক্লাবে যাই এবং সুইমিং করি এবং বহু জিম। বছর ধরে, তাই না? বহু বছর। এটা তো বহু বছর ধরে আপনি। আজকে 40 বছর থেকে আমি। ২০ বছর, মাশাআল্লাহ। এই জন্যই তো আপনি এই যে সুইমিং পুলে যান, এই যে সময় কাটান এতক্ষণ পর্যন্ত, নিশ্চয়ই শরীর স্বাস্থ্য ভালো লাগে এজন্য। না, শরীর স্বাস্থ্য তো ওই জন্যই আল্লাহ পাক মানে ভালো রাখছে, জিম এখন করার জন্য। স্পোর্টস এর ক্ষেত্রে যান, আপনার চোখের সামনে দেখলেন যে এই যে পিচ্চি ছেলে তাবিত আউয়াল, এখন সে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। সে আমাদের ভাতিজা, ভাতিজা। ভাতিজা ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। দোয়া করি আরো বড় হোক। সে মানে মিন্টু ভাই তো আমার সবচেয়ে মানে আপন জি। মানুষ, আমার সবচেয়ে ক্লোজ বন্ধু। আব্দুল আল মিন্টু ভাই একসময় তো ধরেন আওয়ামী লীগের সাথে ছিলেন, এখন অন্য পার্টিতে আছেন, কিন্তু মানুষ একই মানুষ তো, তাই না? এটা আপনাদের বন্ধুত্ব সেটা তো বহুত পুরনো, কয়েক যুগের বন্ধুত্ব। ওনার সাথে তো আমি প্রায় মানে 20 বছর মতো ছিলাম একসাথে আমরা সবসময়। আমরা এখন দেখেছি মিন্টু ভাই যখন ওনার দাগুন ভূঁইয়ায় আমেরিকান অ্যাম্বাসেডরকে নিয়ে গেলেন, পুরো পরিবারকে নিয়ে ওরা রাতে আপনিও ছিলেন, আমিও ছিলাম সেখানে, মনে আছে। তুমিও ছিলে, হ্যাঁ। আমরা ওখানে আমেরিকান অ্যাম্বাসেডারে ওনার বাড়িতে। আমাদের মধ্যে কেউ হয়তো একসময় একটা দল করতো, এখন হয়তো দল বদল করেছে, কিন্তু মানুষটা, আমরা তো জীবন তো একটাই, এটার জন্য ঝগড়াঝাটি করা তো উচিত না, তাই না? তো মানে সব বিশেষ করে আমি তো সবার সাথে, অল পার্টির সাথে আমার সম্পর্ক ভালো। হুম, হুম। হ্যাঁ, আমার আমার ভালো সম্পর্ক। আমি সবার সাথে, সবাইকে আমি সম্মান করি। সবার সাথে মানে আমার পরিচয় আছে। আমাকে সব পার্টি সবাই আমাকে খুব ভালো জানেন। আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা কি এই এই মানে সময় এসে আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা আমার এগুলো এখন বাকি আছে কিছু আপনার বাকি? বাকি আমার আছে হলে আমার স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, মহিলা মাদ্রাসা, এগুলারে মানে বড় আকারে ছাত্রছাত্রী যাতে অনেক হয়, এটাই আমার শেষ পরিকল্পনা। যাতে ওইখানে মাদ্রাসা আছে, মসজিদের পাশে আমার কবরটা হয়, যাতে ওইখানে ওইখান থেকে যাতে সবসময় সারা জীবন কিয়ামত পর্যন্ত দোয়া আসে খবরের মধ্যে। এটাই আমার হলো সবচেয়ে বড় ইচ্ছা, যে আমি এই জন্য আমার সম্পদ আমি এখানে দান করে গেছি, যে এটার উসিলায় আল্লাহ পাক যেন বেশ নসিব করে বা শান্তিতে রাখেন। আমার আমার পরিবারের সবাই যাতে ভালো থাকে, ভালোভাবে
চলতে পারে। এটাই এখন আল্লাহর কাছে মানে দোয়া। বয়স তো অনেক হয়ে গেছে, আর এখন না, আপনি এই বয়সে অনেক ভালো আছেন, অনেক শক্তপোক্ত আছেন, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ শতায়ু হবেন আশা করি ইনশাআল্লাহ। আর আপনি তো আল্লাহর রহমত যে এই সম্পদশালী যা অনেক কিছু হয়েছেন। তো এই যে সম্পদ নিয়ে তো আমরা তো আর এটা নিয়ে অন্য জগতে যাব না। কাজেই যদি কাউকে সাহায্য করতে পারি, তাই না? সেটা হচ্ছে বড় একটা মানব আমি স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, মহিলা মাদ্রাসা জি, এগুলা করে আমি 1980 ইংরেজিতে প্রথম মানে মোহাম্মদ রফিক ভুঁইয়া এখন সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা প্রতিষ্ঠা করি 1980 ইংরেজি থেকে এ পর্যন্ত ধাপে ধাপে আমি একটার পরে একটা একটার পরে একটা করে বেঁচেছি। এবং মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ খুব কম আছে যে আমি মানে ডোনেশন করি নাই। কম পারি, বেশি পারি, কম বেশি মানে আমি সবসময় কিছু না কিছু ডোনেশন করছি আমি। জি, আমি আমি মানে সবকিছুর সাথে যাতে দোয়া পাই, আল্লাহ রহমত চাই, এই জন্য মানে কম বেশি যেখানে পারছি আমি জি, ওখানে মিস করি নাই কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, কারো মানে গরিবের বিয়ে শাদী বা কোনো গরিবের যে কোনো উপকারে অনেক মানে সাহায্য করিয়া আছি যতটুকু পারছি। এটাই আল্লাহর কাছে কোটি কোটি শুকর। না, এটাই অবশ্যই, একটাই তো জীবন। আপনি যদি একটু মানে কিছু কাউকে যদি কিছু করতে পারেন, সাহায্য করতে পারেন, সহযোগিতা করতে পারেন, এটা আপনার মনের শান্তি, তাই না? এটাই তো কথা। হ্যাঁ, এটা মানে এটা 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 সবাইকে, যাদের যেরকম যে পজিশন আছে, যারা যতটুকু আর্থিক ভালো অবস্থা আছে, তারা যাতে মানে যে যেভাবে পারে কম বেশি সবাই করুক, নিজের জন্য কিছু করি যাক। জি, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। এই একটা আমার স্মৃতি থাকবে যে অমুকে এই এই স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা করে গেছে, যে তার অবদান আছে এখানে। এই এই মানুষ তখন দোয়া করবে আমাদেরকে, তো আর তখন চিনবে না নামের উপরে যে কে প্রতিষ্ঠা করে গেছে এগুলা। নামের উপর দোয়া হবে, মানুষও জি, দোয়া করবে। জি, জি, যে এই ধরনের আর কি। ভালো জি, ভালো লোক ছিল, তারা এই প্রতিষ্ঠান করে গেছে। জি, এটাই হলো একটা মূল উদ্দেশ্য আমার। জি। আপনি তো এই যে দানশীলতা, এই যে আপনি একজন philanthropist, আপনি তো সেই কবে থেকে শুরু করেছেন? তা আমরা শুনেছি যে এই যে দেশের বাইরেও আপনি সাহায্য করে থাকেন। তো আমরা শুনে একটা জিনিস প্রতিষ্ঠান, এটা আমেরিকাতে হয়েছে আরকি, বাংলাদেশি আমেরিকান মিডিয়া ফাউন্ডেশন ইনকর্পোরেটেড। তা আমি শুনেছি আরকি, এটা মানে আপনিও সাহায্য করবেন। মানে সাহায্য মানে কি, এখানে আপনার কোন রকম হাত লাগাবেন আপনি, তাই না? মানে পারি অতটুকু আমি মা- মা- মানে ভাগিদার হবো আর কি, রাত্রে জয় করতে পারি এটাতে। কোন একটা ভালো কাজের মধ্যে যদি মানে হাত লাগানো যায় তাহলে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, মানে সবকিছুর সাথে মানে একটু একটু লিঙ্কে লিঙ্কে থাকলাম, সবার থেকে একটু একটু দোয়া পাইলাম, কম পারি বেশি পারি যা পারি এটাতে জয়েন করবো, এটাই হলো সবচেয়ে বড় কথা। জি। তো আমি এই যে এখানে জি। আপনি যে এই জীবনযাপন করছেন এই মানে পর্যায়ে এসে, এই যে যেটা কথা বলছিলাম যে হোটেল সোনাগাঁতে গিয়ে সময় কাটাচ্ছেন, ছাদ বাগানে গিয়ে প্রচুর সময় কাটাচ্ছেন। আর মাঝে, মাঝে কি গ্রামে যান? হ্যাঁ, গ্রামে যাই, এলাকায় যাই, এলাকা মানুষের সাথে যাই, গল্প করি, চা দোকানে গিয়া লম্বা টুলের মধ্যে বসি, এলাকার 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 লোকদের সাথে চা খাই, আড্ডা মারা, চা খাওয়া একসাথে। সবাইকে চা খাওয়াই, সবাইকে এখানে চা দোকানে গিয়ে গ্রামে লম্বা টুলের মধ্যে বসে ওইখানে পুরা সব গ্রামের লোকজন, রিক্সাওয়ালা হইতে সব লোকেরা যারা এটা আছে, কত আনন্দ, তাই না? গরিবদের সবাইকে চা নাস্তা দিয়ে যা পারে সবাইকে, এটা একটা মানে খুব আপনি মজা। একটা দোকানে বসে, চা দোকানে বসে আপনি কি একলা কখনো ১ কাপ চা খাইবেন? সম্ভব নয়। তো ওই মেন্টালিটির লোক না আমরা, যেখানে যাই আমারও যে মনে হয় আমারও একই অবস্থা আরকি। আমি জ্যাকসন হাইটের পাশে থাকি, তো সেখানে কোনোদিন আমি কোনো রেস্টুরেন্টে মানে ১ কাপ চা একা খাই না। কি দরকার? না না, এটাই ওইটাই তো, না ওইটাতে একটা মজা আছে, আরো ওইটাতে মজা আছে, সবাই মিলেমিশি
একসাথে চা খাওয়া বা যে কোনো আড্ডাবাজি করা, এটা একটা মনের ব্যাপার, মনের শান্তি আছে এখানে। আপনার এই যে জ্যাকসন হাইটসের নিউ ইয়র্কে যে আপনি যে হাঁটলেন, এই সময় কাটালেন, তা ফুচকা খাইলেন, মানে ইত্যাদিতে সবখানে বসে খাওয়া টাওয়া, এই জিনিসটা আপনার খুব খুব মজা লাগছে, ভালো লেগেছে, তাই না? অনেক মজা লাগছে। আমরা ওই যে যে এই বিভিন্ন জায়গায় বা কয়েকটা পিকনিকে আমি জয়েন করছি, কয়েকটা মানে পিকনিক গেছি, ওইখানে আমরা বা আমার চাদর বিছাই ওইখানে শুইয়া তারপরে দিছি বসি ওইখানে খাওয়া দাওয়া করছি, এটা অনেক মজা লাগছে। এমনকি নিউ ইয়র্কে যখন আপনি ছিলেন তখন আমরা একদিন একসাথে নিহার ভাই আপনি আমরা সবাই মিলে একটা জুমার নামাজে গিয়েছিলাম। সেখানে কি আন্তরিকভাবে আমাদেরকে মানে ওয়েলকাম করলেন বাঙালিরা, মানে বাঙালিদের একটা আন্তরিকতা, এটা মানে খুব ভালো লাগলো যে সবাই যে মসজিদের জন্য বা মানে কোটি কোটি টাকা দান করতেছে এবং মসজিদ বানাইতেছে এবং তাদের আন্তরিকতার কোনো অভাব নেই এবং বাঙালিরা সবাই এক, এটাই হলো সবচেয়ে ভালো লাগছে। এবং আমাকেও মানে সম্মান করছে অনেক, ওখানে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারপরে বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাই অনেক অনেক সম্মান করছেন। আমেরিকান বাংলাদেশ সোসাইটি, আমেরিকা বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট এবং অন্য কর্মকর্তারা অনেক সম্মান করছেন। অনেক জায়গায় আমি ছিলাম না, কিন্তু ছবি দেখেছি যে আপনি এখানকার যারা বিশিষ্ট আমাদের লিডারশিপ যারা ছিলেন তাদের সাথে আপনার দেখা হয়েছে, সময় কাটিয়েছেন, আড্ডা দিয়েছেন। আড্ডা দিয়েছি, সম্মান করছে ওনারা, অনেক অনেক সম্মান করছে, কারণ বাঙালিদের আন্তরিকতা এটা বোঝার মতো না। তো নিশ্চয়ই আপনি নিশ্চয়ই এই যে এসে তারপরে আর আসবেন না, নিশ্চয়ই আবার আসবেন, মানে একটু সময় কাটাবেন আসলে। যাক, আল্লাহ আর কি, আল্লাহ আয়াত দারাজ করে, আল্লাহ যদি ইয়ে করে ইনশাল্লাহ তো আবার তো দেখা হবে ইনশাল্লাহ সবাই সাথে। ভাগিনার আপনার আমাদের আলামিন ওর বাড়ির ব্যাকইয়ার্ডে আপনি যে ওখানে খুব মজা পেয়েছেন, তাই না? এতগুলো মানে প্ল্যান্ট আছে, সবকিছু আছে। যে বাইয়ার মানে এখানে গার্ডেনের মধ্যে 26 রকমের শাকসবজি হচ্ছে এবং পুরা 1 বছর মানে কিনতে হয় না, ওনারা সব ফ্রিজের মধ্যে ইয়ে করে রাখেন, এই মানে যাতে পুরা বছর খেতে পারে। আর এত হয়, ওরে বাবা রে বাবা, কোনো মানে শাকসবজি নাই যে ওইখানে নাই। লাল শাক থেকে শুরু করে মানে সব কিছুই, লাউ কুমড়া মানে হচ্ছে, মানে যত রকমের সবজি আছে 26 রকমের সবজি এখানে দেখছি আমি। এখানে এত উর্বরা মাটির, এত এই যে কোনো বীজ দিলেই মানে খুব সহজ, চোখের পলকে 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে ফল পাওয়া যায়। ভাই খুব আপনাকে খুব সবসময় পছন্দ করি। এই যে মানে দেখা অনেকদিন পরে দেখা হলো, তারপর এখন আবার এই যে ভার্চুয়ালি দেখা হচ্ছে, এটা কোনো আসলে বিজ্ঞানের যুগে এখন আমি যদি 1000 মাইল দূরে থাকলেও কোনো মানে ইয়ে হয় না, কিন্তু আমরা উই আর অলওয়েজ টুগেদার, তাই না? ব্যাপার হচ্ছে তুমি মানে ভালো ভালো লোক, তুমি সোশ্যাল লোক, তুমি আমরা ছোট কাল থেকেই সবসময় একসাথে ছিলাম, ছোট কাল থেকেই সুখে দুঃখে, তারপরে নানা রকম আমার সোশ্যাল অনুষ্ঠানগুলোতে আমরা সবসময় জয়েন করতাম, আমরা সব মানুষের সাথে কথা বলতাম, মানুষের সাথে মিশতাম। এটা ভালো হইতে তো পয়সা লাগে না। আর আপনি ছিলেন, আমি আমার বাসাতেও যখন পার্টি হতো, বিভিন্ন দেশের ডিপ্লোমেটরা আসতো, অ্যাম্বাসেডার আসতো, আপনিও থাকতেন। তো সেটা অনেক স্মৃতি আছে আর কি, সেই ছবি আছে। অনেক স্মৃতি আছে, বিভিন্ন মানে অনুষ্ঠানে আমি আমি জয়েন করতাম এবং খুব ভালো লাগতো। এটাই তো মানুষের জীবনে, আর কি আছে। জীবন তো একটাই, স্মৃতি রেখে যেতে হয়, তাই না? কালকে যখন বাংলাদেশ থেকে আসলো একজন বিশিষ্ট ব্যবসায়ী, এই যে আব্দুল আওয়াল মিন্টু ভাইদের সহযোগী, এবং ওনার বাবাও বড়, ওই যে আব্দুল আওয়াল যে বেঙ্গল শিপিং এর মালিক, ওনার মামাতো ভাই। তো আপনার সাথে গল্প হচ্ছিল যখন জ্যাকসনে আমরা ইত্যাদিতে খাচ্ছিলাম, তারপর আবার ফুচকার দোকানে গিয়ে সামহাউ আপনার কথাটা
মানে কানটুনে মাথা আসলো আর কি, আপনার কথাই গল্প হচ্ছিল। ভালো ছেলে এবং সে খুব সোশ্যাল এবং খুব পছন্দ করি। বোঝা ভাই, আজকে মানে এই যে মানে ছোট্ট গল্প, কোন রকম সিরিয়াস কোনো আলোচনা, কোনো ইয়ে করি নাই, কিন্তু এই যে গল্প করলাম, আপনাকে পছন্দ করি, আপনার সাথে গল্প করার সুযোগ পেলাম, আপনাকে মানে কি বলবো, আর ধন্যবাদ দিয়ে খাটো করবো না। তো আরেকদিন আরো বহুবার গল্প করবো এইভাবে, লিভিং রুমে বা ড্রয়িং রুমে না বসেও আর দূরের থেকে করা যায়, একই জিনিস। না ঠিক আছে, আমরা এর থেকে সোনারগাঁ হোটেল করলাম। ওটা সোনাগার ইয়েছে, বার ইয়েছে, বডরুমে বা লিভিং ইয়ে সুইমিং পুলের পাশে বসে বাসার থেকে করতে করলাম আপনার বাগান ছাদের উপরে। আমার আমার ছাদ বাগানেও ওখান থেকে করতে পারলাম। আর তোমার কাছে তোমার প্রতি আমার আন্তরিকতার অভাব নেই এবং তোমার পছন্দ করি, ভীষণ পছন্দ করি আমি তোমাকে। তোমার কথা যখনই যেখানে যাই তোমার কথাই আলাপ করি সবার সাথে। এটাই তো থাকবে, আর কি থাকবে? মানুষ তো আর কিছু নিয়ে যাবে না। আমরা তো এই আন্তরিকতা, মায়া, মমতা, এটাই ওদের সবচেয়ে বড় সম্পদ। মানুষের দোয়া হলো সবচেয়ে বড় সম্পদ। মা বাবার দোয়া হচ্ছে মানুষের দোয়া, এটাই হলো সবচেয়ে বড় সম্পদ এবং এটার জন্য এই পর্যন্ত টিকে আছি। অনেক অনেক ধন্যবাদ ভূঁইয়া ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সাথে কথা হবে, দেখা হবে এবং ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে নেখায়াত দান করুক, এই বলে আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন বা দেখবেন, আপনাদের অনেকে অনেক ধন্যবাদ। আমি যার সাথে কথা বললাম অত্যন্ত বিশিষ্ট একজন শিল্পপতি, একজন দানশীল, মোহাম্মদ রফিক ভূঁইয়া সাহেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। খোদা হাফেজ। খোদা হাফেজ।